হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। তো সকালে কিন্তু এই রিলসটা আমি আপলোড করেছি, তারপরে চলে আসলাম কিন্তু আমি সম্পূর্ণ সারাদিন ঈদে কী হলো সেটার একটা পুরো ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে আমরা শ্বশুরবাড়িতে ঈদের জন্য এসেছি। অ্যান্ড মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন সবাই যে একসঙ্গে ঈদে নামাজে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু আসলে অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা সৌন্দর্য। আর ঈদের কিন্তু সকালের এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আর সকাল থেকেই তো মনে করেন গ্রামে কিন্তু ঈদগুলো একটু ভিন্ন রকম হয়। ভিন্ন রকম বলতে গ্রামে কিন্তু পুরা বাড়ির মানুষজন সবাই কিন্তু আসে সালাম করার জন্য, ছোট থেকে বড়। এটা কিন্তু আমাদের আমি বিয়ে হয়ে আসার পর থেকেই দেখছি জিনিসটা, যে ছোট থেকে বড় প্রত্যেকটা বাচ্চারা কিন্তু আসে এখানে ঈদে সালাম করার জন্য। তারা কিন্তু সালাম করেই কিন্তু খুশি। আর জিনিসটা আসলে ভালো লাগে খুব। আমরা যখন সবাই মিলে রান্না করি কিচেনে, ওরা কিন্তু আমাদেরকে খুঁজে না পেলেও কিচেনে হলেও চলে আসে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের দুই টুনটুনি, নাজিফা অ্যান্ড জারা, মাশাআল্লাহ দুজনকে কিন্তু বেশ সুন্দর লাগছে। অ্যান্ড তাদের দুজনের তো কত কথা, ঈদ বকশিস আরও অন্য অনেক কথা। তারা সাজুগুজু করেছে, তাদেরকে তাড়াতাড়ি ঈদ বকশিস দিতে হবে, সব কিছু মিলে অনেক। এটা হচ্ছে আর আমাদের বাসায় কিন্তু নতুন একটা গেট লাগানো হয়েছে। মাশাআল্লাহ গেটটা কিন্তু ভীষণ সুন্দর, অ্যান্ড গেটটা দেখতেও বেশি সুন্দর হয়েছে, ভালোই লাগছে। এরপরে দেখেন এই যে যেই কথা বললাম যে বাচ্চারা সবাই আসছে, সালাম করতেছে, সবাইকে ঈদ বকশিস দিতে হবে। আসলে ছোটোবেলায় কিন্তু আমরাও ঈদে যখন মনে করেন বড় কাউকে দেখতাম, সালাম দিয়েই দাঁড়ায় থাকতাম ঈদ বকশিস নেওয়ার জন্য। আর ঠিক তেমনই এরাও কিন্তু একেবারে ঈদ বকশিস নেওয়ার জন্য কিন্তু দাঁড়ায় আছে। আর এখানে আমার শাশুড়িকেও সালাম টালাম করতেছে সব পিচিরা, আবার এসে কিন্তু টাটাও দিচ্ছে। তো এইরকম আমাদের মনে করেন দূর দূরান্ত থেকে আমাদের আশেপাশে যারা আছে, মাশাআল্লাহ মোটামুটি কম বেশি সবাই আমাদের বাসায় ঈদে কিন্তু আসে সবাইকে সালাম করার জন্য। আর এই জিনিসটাই আসলে খুব, ঈদ তো বাচ্চাদের জন্য। আর এই যে আমাদের বড় মেয়ে নার্জিস, সে একটু ড্রেস পরে বললো একটু, তাদের একটা ড্রেস খোলা শেষ, তারা কিন্তু আবার দ্বিতীয় নাম্বার ড্রেস পরে কিন্তু রেডি দুই বোন। আর দুজনকে কিন্তু একদম টুইন লাগে, বুঝছেন, টুইন বেবি লাগে। মাশাআল্লাহ, ওদের মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো এই দুজনে কিন্তু একেবারে রেডি। আর আমি এদিকে চলে আসলাম রান্না করার জন্য। রান্নার জন্য কিন্তু একেবারে পোলাও রান্না করছি। বেশ এখানে প্রায় 2 কেজি চালের পোলাও রান্না করতেছি, কারণ ঈদে আসলে সবাই বাইরে এত পরিমাণে যায়, এখানে ওখানে খেয়ে আসে, আর বাসার খাবারগুলো থেকেই যায়। তারপরেও মোটামুটি কোথা থেকে খেয়ে চলে আসে ঈদে বলা তো যায় না, সেজন্য রান্না করে নিলাম। আর এই যে গরুর মাংসটা রান্না করলাম। আসলে রান্না করার সময় একদমই ভিডিও করা হয় না, রান্নার পরে তারপরে কিন্তু আমি একটু একটু করে এখানে রোস্টটা রান্না করলাম। আর আজকে একটা মজার বিষয় হচ্ছে, সম্পূর্ণ রান্নাগুলো কিন্তু আমিই করেছি নিজের হাতে। আর অবশ্য একা না, আমার জাল যারা আছে, আমার বড় জাল ছোট জাল, তারা কিন্তু সবাই আমাকে হেল্প করেছে। আর এই যে নার্জিসের ফার্স্ট ড্রেস শেষ করে নার্জিস, আর এটা হচ্ছে রাফা, একটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে নার্জিস, আর এটা বেগুনি কালার যেটা পার্পল, এটা হচ্ছে রাফা। এরা কিন্তু সবাই যে 3 বান্ধবী একসঙ্গে, তারা কিন্তু একেবারে সুন্দর করে রেডি শেডি হয়ে এখন তারা পুরা বাড়িতে সবাইকে সালাম করার উদ্দেশ্যে যাবে। আর দেখতে দেখতে মেয়েগুলো কিন্তু কত বড় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর মেয়ে মানুষ খুব তাড়াতাড়ি কেমন যেন বড় হয়ে যায়। আজকে কিন্তু নার্জিসকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, 3 জনকেই সুন্দর লাগছে। আর এই যে টুনটুনিরা আমাকে বলতেছে ঈদ বকশিস দেন। আমি বললাম দিব রে বাবা, না এখনই দিতে হবে। তারা হচ্ছে আমার পিছু পিছু ঘুরতেছে। আর আমিও কিন্তু কম নাছর বান্দা না, আমি কিন্তু পিচ্ছি বাচ্চা পেলেই কিন্তু ওদেরকে নিয়েই কিন্তু দুষ্টুমি করতে খুব পছন্দ করি। আর এই যে আমার ভাইজান, আর ওই যে আপনাদের ভাইজান, দুইজনকে নিয়ে ঝামেলা। ঈদ বকশিস চাইতেছি, কোনোভাবেই সেই ঈদ বকশিস দিতেছে না। এটা নাও, ওটা নাও, 50 টাকা নাও, 100 টাকা নাও, এরকম করে। এইগুলো কি কোনো কথা বলেন? ঈদের সময় ভাই ঈদ বকশিসে না দিবেন, কোনোভাবেই তাদেরকে মানাইতে পারি না। এটা তো আমার কাছে মোটেই ভালো লাগে না। এরপরে আমার ভাইয়ের সাথে একটু দুষ্টুমি করলাম, বললাম এই যে 100 টাকা দিছি, তোমরা 4 জন ভাগ করে নিবা, মেয়েদেরকে 25 টাকা করে দিবা, তোমরা বউকে 25 টাকা দিবা, তুমি নিবা। তো এই যে খুব ফান হইলো, অনেক মজা হইলো। সেটাকে আমি দেখি আপনাদের জন্য ছোটো ছোটো রিলস আকৃতি করে ছাড়বো, আশা করি ভালো লাগবে। তো ওই আর কি, এই দুষ্টুমিগুলা ঈদের খুবই ভালো লাগে। তো যাই হোক, আর নতুন নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই আমার পেজটা ফলো দিবেন।
অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জাফরি ফ্যামিলির সঙ্গে থাকবেন। তো এই নিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।